আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিও থেকেই আমরা চার্জড পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ডস আইডিয়ার উপর আলোচনা করছি এবং এখনই সেই আইডিয়ার একটা খুবই ইন্টারেস্টিং ইমপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। সো আমি ডিফাইন করি একটা মেশিনটার নাম হচ্ছে ভেলোসিটি সিলেক্টর, এবং ভেলোসিটি সিলেক্টর একটা মেশিন যেটা চার্জ পার্টিকেল এমিট করতে পারে, কিন্তু ওটার মানে ওইটার মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে যে ওইটার থেকে যেসব চার্জ পার্টিকেলগুলো বের হয় ওইগুলো কিন্তু খুবই স্পেসিফিক স্পিডে আসলে বের হয়। যেমন কি ভেলোসিটি সিলেক্টর মেশিনে স্পেসিফাই করে দেওয়া যায় যে জাস্ট 559 মিটার্স পার সেকেন্ড স্পিডে এক্স্যাক্টলি একটা পার্টিকেল এমিট করতে হবে, ঠিক একদম এক্স্যাক্টলি প্রিসাইজ ম্যানারে সেই ধরনের এমিশন এই ধরনের মেশিন দিয়ে করা যায়। এবং আমরা এই মেশিন ইউজ করে পার্টিকেল ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে পারি। বাট ফ্যাক্ট হচ্ছে যে আসলে এই ভেলোসিটি সিলেক্টর কেমনে কাজ করে। সো ভেলোসিটি সিলেক্টর ইন অ্যাভারেজ একটা জাস্ট মেশিন, এবং এটা থেকে কনস্ট্যান্ট স্পিডে পার্টিকেল বের হয় এবং এই স্পিডের মধ্যে খুব বেশি ডিভিয়েশন থাকে না, এবং পার্টিকেলগুলোর আরেকটা বিশেষত্ব যে সেগুলো একদম স্ট্রেট লাইন বরাবর বের হয়, সেগুলো আসলে ছড়ায় যায় না। এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অনেক সময় একটা এক্সপেরিমেন্ট করার সময় আমাদের একেবারে সিঙ্গেল ন্যারো স্ট্রিম অফ পার্টিকেল দরকার হয়, এবং এই পার্টিকেলটা অবশ্যই চার্জড হবে। এটাই হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট এই মেশিনে চলার জন্য, তাই কোনো নিউট্রাল পার্টিকেল এটাতে কাজ করতে পারবে না। তো মেকানিজমটা আসলে কীরকম? মেকানিজমটা হচ্ছে যে এখানে দুটো প্লেট থাকে, এবং প্লেট না টেকনিক্যালি ওটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, এবং এই সিলিন্ড্রিক্যাল শেপগুলোকে এইভাবে চার্জ করা হয় যাতে এগুলো একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এবং ইলেকট্রিক ফিল্ডটা আমরা ধরে নিলাম যে উপর থেকে নিচে নামছে। যদি আমরা উপর থেকে দেখি আর কি, তাহলে উপর থেকে দেখতে গেলে ডান থেকে বামে যাচ্ছে, এই টাইপের আর কি। এখন এই জিনিসটার আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে এটার মধ্যে আসলে ম্যাগনেটিক ফিল্ডও থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হয় যাতে সেটা পেপারের ভিতর দিকে মানে আমাদের স্ক্রিনের ভিতর দিকে পয়েন্ট করে। এবং আমরা অলরেডি জানি যে ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে হয় তাহলে যদি এটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যায় তাহলে সেটা অবশ্যই নিচের দিকে পয়েন্ট করবে। ওকে, এখন কথা হচ্ছে এই ভেলোসিটি সিলেক্টরটা একটা পার্টিকেলের কীভাবে অ্যাক্ট করবে, আমরা এটার একটা এক্সাম্পল তৈরি করি। সো আমাদের কাছে একটা চার্জ পার্টিকেল আছে, ধরে নাও একটা প্রোটন অথবা একটা অ্যান্টি ইলেকট্রন, যেটা হচ্ছে পজিটিভ চার্জ। ওকে, এবং এটার উপর দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে এইভাবে যে যদি এই পার্টিকেলটার একটা স্পিড থাকে, না থাকলে ফোর্স কিন্তু জিরো হবে, আমরা কিন্তু জানি এটা ইকুয়েশন থেকে। সো যদি স্পিড থাকে সেই স্পিডটা হবে ভি, ভেক্টর প্রকাশ করলে ভালো হয়। এবং ম্যাগনেটিক ফিল্ড যদি প্লেনের নিচের দিকে ফর্ম করে বা ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয় তাহলে ফোর্সটা হবে এই দুজনের ক্রস ভেক্টর, এবং রাইট হ্যান্ড রুল থেকে হাত ঘুরায় আমরা বলতে পারি যে ফোর্স ভেক্টরটা হবে এইটাই, রেড কালার ফোর্স ভেক্টরটা। কথা হচ্ছে যে এই ফোর্স এবং স্পিডের যে প্লেন তৈরি হবে, যে তল তৈরি হচ্ছে, এই তলটা অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের কাছে লম্ব হবে, মানে এই তলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি তৈরি করবে, এবং এটা এখানে তৈরি করতেছে। এখন কথা হলো এই ম্যাগনেটিক ফিল্ডটা নিচে পয়েন্ট করার কারণে ফোর্সটা কাজ করতেছে আমাদের রিলেটিভে উপরের দিকে, এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্সটা কিন্তু ঠিক এগেইনস্টে যায়। যে ইলেকট্রিক ফিল্ড যদি ঠিক এইদিকে থাকে তাহলে এই ফোর্সটা দাঁড়াচ্ছে গিয়ে এই ধরনের, মানে ইলেকট্রিক ফিল্ডটা যদি গিয়ে এটা হয় তো ফোর্সটা দাঁড়াচ্ছে এফ, এবং এই এফের যে মান সেটা আমরা অলরেডি জানি ইলেকট্রিক ফোর্সের ডেফিনিশন থেকে। এখন দুইটা ফোর্স কাজ করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে। সো সব দুইটা মিলেই দুই ধরনের ফোর্স কাজ করতেছে, এবং দুইটা নেসেসারিলি কিন্তু ইকুয়াল না, দুইটা ডিফারেন্ট হতে পারে। এবং একটার ম্যাগনিটিউড আরেকটার ম্যাগনিটিউড আমরা ইকুয়েশন দ্বারা তৈরি করতে পারি, এবং এখানে ভেক্টর নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বিকজ ভেক্টরগুলো আমরা অলরেডি জানি কোন দিকে পয়েন্ট করবে, সেটা পয়েন্ট করবে ফিল্ড বরাবর ইলেকট্রিকের কেসে, এবং ম্যাগনেটিক ফিল্ডের কেসে সেটা হবে ক্রস প্রোডাক্ট বরাবর। এখন এই যে মেকানিজমটা আমরা বললাম, এই মেকানিজমটা ঠিক হচ্ছে এই ভেলোসিটি সিলেক্টর মেশিনের মেকানিজম, এবং এই মেকানিজমটা কিভাবে একটা স্পেসিফিক স্পিডকে অ্যালাউ করে এবং এটা আসলে কেমনে কাজ করে। টেকনিক্যালি এই ভেলোসিটি সিলেক্টরের একটা মাথায় একটা সোর্স থাকে। এই সোর্সটা কি করে, এই সোর্সটা ধরো কি সোর্সটার একটা এক্সাম্পল আমি দিই, এটা টাংস্টেন হতে পারে। টাংস্টেনকে যদি হিট করা হয় তাহলে এটা থেকে সম্ভবত ইলেকট্রনেরই একটা
রেইন তৈরি হয়, বলতে গেলে ইলেকট্রনের রেডিয়েশন তৈরি হয়। অনেক সোর্সের মাধ্যমে কিন্তু আসলে পার্টিকেলের রেডিয়েশন পাওয়া সম্ভব, রেডিয়েশন বলা উচিত না, মানে পার্টিকেলের একটা ফ্লো পাওয়া সম্ভব। ফর এক্সাম্পল ধরো তুমি যদি কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নিয়ে আসো, সেটা থেকেও চার্জ পার্টিকেল ইমিট করা যায়। সো ধরো এটা যে কোনো ধরনের সোর্স থেকে পার্টিকেল ইমিট করতেছে, এবং পার্টিকেলগুলো একটা স্পেসিফিক স্পিড নিয়ে, ওই একটা মানে স্পেসিফিক না, সরি, এটা অনেক ধরনের স্পিড নিয়ে বেরোচ্ছে। কিছু কিছু পার্টিকেলের স্পিড অনেক কম হবে, আবার কিছু কিছু পার্টিকেলের স্পিড অনেক বেশি হবে। সো এটা ভ্যারি করে, এবং এটার আসলে এটাকে স্পিড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করা যায়, বাট সেটা খুব নেসেসারি না। বাট এইভাবে মনে রাখতে পারো যে তুমি যদি নাম্বার অফ পার্টিকেল এবং প্রত্যেকটা পার্টিকেলের স্পিড যদি একটা গ্রাফের মধ্যে আঁকো, জেনারেলি গ্রাফটা একটা এক্সপোনেনশিয়াল এরকম একটা গাউসিয়ান গ্রাফের মতো হয়। গাউসিয়ান গ্রাফ কীরকম, মানে এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে দেখো এখানে সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি হচ্ছে এইখানে। সো ধরো এটা হচ্ছে ভি নট বলি আমরা, ওকে, ভি সাব জিরো অথবা ভি নট, এবং খেয়াল করো এন এর সংখ্যা কিন্তু এখানে সবচেয়ে বেশি। তার অর্থ কি, মোস্ট অফ দ্য পার্টিকেলস আর এট ভেলোসিটি ভি নট, মানে সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ পার্টিকেল এই ভি নট ভেলোসিটিতে আসলে বের হচ্ছে। ওকে, ভেলোসিটি বলা উচিত, এটা স্পিড বলা উচিত, ভি নট স্পিডে বের হচ্ছে, বিকজ এখানে ডাইরেকশন নিয়ে কোনো কথা নেই, এটা জাস্ট স্পিডটা কত, এখানে ডাইরেকশন নিয়ে আমরা হিসাব করতেছি না। সো স্পিডটা হবে স্পেসিফিক্যালি ভি নট, এবং ম্যাক্সিমাম অফ দ্য পার্টিকেল উইল বি অ্যাট ভি নট স্পিড। এবং খেয়াল করো অনেক অল্প পরিমাণ পার্টিকেল, এই যে দেখো খুবই কম পরিমাণ পার্টিকেল অল্প করে উঠছে, অল্প পরিমাণ পার্টিকেলের স্পিড অনেক বেশি হবে, এবং একেবারে অনেক কম পরিমাণ পার্টিকেলের স্পিড অনেক কম হবে, বাট ম্যাক্সিমামই অ্যাভারেজের কাছাকাছি থাকবে। তো তুমি খেয়াল করো এখানে ম্যাক্সিমাম অফ দ্য পার্টিকেল অ্যাভারেজের কাছাকাছিই থাকে। সো এই ম্যাক্সিমামের কাছাকাছি পার্টিকেল সব কিছু আমরা হিসাব করে বলতে পারি যে আসলে সব মিলায় অনেক ধরনের স্পিডের পার্টিকেল এখান থেকে এমিট হবে, বিভিন্ন স্পিডের। ওকে, এবার থার্মোডাইনামিক্স এটার আরও অ্যানালিসিস আছে, যেটা এখন নেসেসারি না। তো ধরো এই পার্টিকেলটা এখন এগিয়ে যাচ্ছে, এখন এই পার্টিকেল যখন এগিয়ে যাচ্ছে এটা একটা স্পিড আছে, স্পিডের কারণে এটার উপর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, যেটা আমরা উপরের ডায়াগ্রাম থেকে বলতে পারি, এবং ইলেকট্রিক ফিল্ড তো আছে, এবং এটা স্পিডের উপর ডিপেন্ড করে না। তো দুইটা ফোর্স এটার উপর ন্যাচারালি কাজ করবে। কিন্তু একটা কথা বলতে পারি, কখন এই জিনিসটা আসলে এই ভেলোসিটি সিলেক্টর দিয়ে কোনো ধরনের চেঞ্জ ছাড়াই এগিয়ে যাবে, কোনো ধরনের মানে এই ফোর্সটার কারণে তো কি হবে, এই ফোর্সটার কারণে এই পার্টিকেলটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, পার্টিকেলটা সরে যাওয়ার সম্ভাবনা আছে। বাট কি করলে এই পার্টিকেলটা সোজা এগিয়ে যাবে, কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া সোজা এগিয়ে যাবে, এবং এটার উপর যে নেট ফোর্স সেটা শূন্য হয়ে যাবে। তাহলে কিন্তু এটা আসলে নেট ফোর্স যদি শূন্য হয় আসলে তখনই কিন্তু এটা সোজা আগায় যাবে। ওকে, এখন এই যে নেট ফোর্স একটা কাজ করে নিচের দিকে, একটা কাজ করে উপরের দিকে, এই ফোর্সগুলোকে আমরা আরেকটু ডেসক্রাইব করতে পারি। So, what do we need to ensure so that the particle passes the full machine without any problem? We need to ensure যে এখানে যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলো যাতে একদম ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। যদি এই ফোর্সগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় তাহলে হবে কি, একটা ফোর্স আরেকটা ফোর্সকে কাট করে দিবে, জিরো করে দিবে। সো কী হবে, এই পার্টিকেলটার উপর কোনো নেট ফোর্স কাজ করবে না। সো এই পার্টিকেলটা নিজের ইচ্ছায় সোজা আগায় যেতে পারবে, কোনো ধরনের ছাড়া, কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া। তাহলে আমাদের বের করতে হবে যে ক্ষেত্রে ফোর্সটা জিরো হবে, টোটাল ফোর্স, তখনই পার্টিকেলটা সোজা ভেলোসিটি সিলেক্টর দিয়ে এগিয়ে যাবে, এবং এটাই কিন্তু এর স্পিডটা ডিটারমাইন করবে। কি করে, সেটাই ডেরিভেশনের মাধ্যমে ক্লিয়ার হবে। সো উই নিড দ্য টোটাল ফোর্স টু বি জিরো, এবং টোটাল ফোর্স জিরো মানে এই যে ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স আছে দুইটাই যোগ করে দিলে শূন্য হয়ে যাবে। এবং আমরা বলতে পারি যে টোটাল ফোর্স শূন্য, তার অর্থ হচ্ছে যে এফ ইলেকট্রিক অ্যান্ড ইজ ইকুয়াল টু এফ ম্যাগনেটিক, এবং ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কিউই এবং ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কিউভিবি। এখান থেকে কিউ কাটে দেওয়া যায়, এবং ভিটা হচ্ছে ভেলোসিটি, সেটা এক সাইডে চলে আসলে আমাদের কাছে আছে ভি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই ভি। বাট এই ভি মানে কি, এই ভি এর মানে হচ্ছে যে এই পার্টিকেলটার স্পিড যদি ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডের সমান হয়, তাহলেই এই পার্টিকেলটা এই পুরা ভেলোসিটি সিলেক্টর সিস্টেমটাকে ক্রস করতে পারবে। ইলেকট্রিক ফিল্ড ধরো কি হইল 10 নিউটনস পার কুলম্ব, এবং ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় টেসলায়। সো ধরো কি 5 টেসলা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে পার্টিকেলটার স্পিড হবে 2 মিটার্স পার সেকেন্ড এসআই ইউনিটে। ওকে, এখন এই যেহেতু এই পার্টিকেলটার স্পিড জাস্ট স্পেসিফিক ভি, তখনই হবে কি এই ডিভাইডেড বাই ভি, তখন এই পার্টিকেলটা এই জায়গাটা ক্রস করতে পারবে। কিন্তু এটা দিয়ে ভেলোসিটি সিলেকশন কেমনে হচ্ছে, এটা দিয়ে ভেলোসিটি সিলেকশন হচ্ছে যদি পার্টিকেলটার স্পিড যদি ভি এর চাইতে কম হয়, তাহলে কি হবে,
ভি এর চাইতে কম হইলে যেহেতু আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা কিউভিবি, তাহলে স্পিড যদি কম হয় তাহলে ম্যাগনেটিক ফোর্স কমে যাবে এবং ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে পয়েন্ট করে, এই উপরের ফোর্সটাই কিন্তু ম্যাগনেটিক ফোর্স। এবং ম্যাগনেটিক ফোর্সটা কমে গেলে হবে কি ইলেকট্রিক ফোর্সটা টেকনিক্যালি সেম থাকবে, ম্যাগনেটিক ফোর্স কমে গেলে ব্যালেন্স করার কেউ থাকবে না, তো তখন স্পিড যদি কমে পার্টিকেলটা এখানে এসে কোলাইড করবে। এবং যদি স্পিড বেশি হয়ে যায় ঠিক অপোজিটটা করবে, তখন ম্যাগনেটিক ফোর্সটা স্ট্রং হয়ে যাবে এবং তখন এই পার্টিকেলটাও সোজা যেতে পারবে না, এটা গিয়ে এখানে এসে ক্র্যাশ করবে। এখন এই কিছুটা পার্টিকেল যেগুলো স্পিড অনেক কাছাকাছি সেগুলো একেবারে লাস্টে এসে হিট করবে, আর যেগুলো স্পিডের ডিফারেন্স অনেক বেশি সেগুলো একেবারে দ্রুত হিট করবে। ওকে, সো যতই পার্টিকেল বের হবে ম্যাক্সিমামের হবে কি ওগুলো ক্র্যাশ করবে ওয়ালের উপর, ঠিক আছে, ওগুলো থাকবে না। জাস্ট যেসব পার্টিকেলগুলার স্পিড খুবই স্পেসিফিক হবে ওরাই এই জায়গাটা ক্রস করতে পারবে, ঠিক আছে। এবং এই ধরো এই পার্টিকেল কতগুলো এইদিকে ক্র্যাশ করবে, কতগুলো এইদিকে ক্র্যাশ করবে, কতগুলো এইদিকে ক্র্যাশ করবে, কতগুলো পার্টিকেল সোজা আগে যাবে, সেই সব পার্টিকেলে আগে যাবে যেগুলার স্পিড হবে এইটা। এখন তুমি বলতে পারো এটা কি চেঞ্জ করা যায়? অবশ্যই চেঞ্জ করা যায়, বিকজ ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড আমরা ভ্যারি করতে পারি। সো এই ভ্যারিয়েশন দিয়ে আমরা একটা স্পিড সিলেক্টর তৈরি করে ফেলতে পারি। সো এই আইডিয়াটা ইউজ করে একটা পার্টিকেল মেশিন আমরা তৈরি করতে পারলাম। এটার আইডিয়াটা অনেক সিম্পল, তবুও এটা খুবই অ্যামেজিং একটা আইডিয়া। নেক্সট ভিডিওগুলোতে আমরা ডিসকাস করব কিছু প্রবলেম নিয়ে, আমি কিছু প্রবলেম পোস্ট করে দিব, এটা দিয়ে তোমরা এরকম আরেকটা মেশিন বানানোর চেষ্টা করবা। টিল দেন, আল্লাহ হাফিজ।